হ্যালো বন্ধুরা, iqbd.org-এর পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের বিষয় ওয়ার্ল্ড ম্যাপ, আফ্রিকা মহাদেশ। আফ্রিকা মহাদেশ বন্ধুরা, তোমরা সবাই জানো যে আফ্রিকা মহাদেশ 54টা সভরেন কান্ট্রি, স্বাধীন কান্ট্রি নিয়ে গঠিত একটি কন্টিনেন্ট এবং পৃথিবীর সেকেন্ড লার্জেস্ট কন্টিনেন্ট। সব দিক দিয়ে, আয়তনের দিক দিয়েও এবং পপুলাস জনসংখ্যার দিক দিয়ে আমরা জানি প্রথম জনসংখ্যার দিক দিয়ে এবং আয়তনের দিক দিয়ে সবচেয়ে বড় মহাদেশ কোনটি? এশিয়া। দেখো, বাংলাদেশ, এশিয়া মহাদেশে, ইন্ডিয়া এশিয়া মহাদেশে, এই যে এই অংশটা মিলে এশিয়া মহাদেশ। তোমরা সবাই জানো এই অংশটা মিলে এশিয়া মহাদেশ, এই পুরো অংশটা মিলে। এখন দেখব আফ্রিকা, সেকেন্ড লার্জেস্ট কন্টিনেন্ট অফ দ্য ওয়ার্ল্ড। তো কি দেখে নেই 54 কান্ট্রিজ কী কী। তার আগে দেখে নিই বন্ধুরা, এটা কি কি দ্বারা আবৃত, কি কি দ্বারা বেষ্টিত আফ্রিকা মহাদেশ। আফ্রিকা মহাদেশ দেখো, এই যে আমি জুম করছি, আফ্রিকার উপরে একদম উত্তরে এটা দেখো মেডিটেরিয়ান সি। আমি তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম মেডিটেরিয়ান সি সম্পর্কে, কারণ জিব্রাল্টার প্রণালী বলেছিলাম। জিব্রাল্টার প্রণালী স্পেন এবং মরক্কোকে আলাদা করেছে এবং এইদিকে নর্থ আটলান্টিক ওশান এবং মেডিটেরিয়ান সিকে একত্রিত করেছে এবং এই পথ দিয়েই ইউরোপ হয়ে জাহাজ প্রথম, এই জিব্রাল্টার প্রণালী আবিষ্কার হওয়ার পরবর্তী সময়ে আমরা দেখতে পাই যে ইউরোপ থেকে জাহাজ খুব সহজে এই মেডিটেরিয়ান সি পার হয়ে, সুইস ক্যানেল হয়ে, রেড সি হয়ে ইন্ডিয়াতে আসতে পারে বা অন্যান্য কন্টিনেন্টে যেতে পারে। আগে কিন্তু দেখা যাচ্ছে যে আগে ইউরোপ মহাদেশ থেকে অনেক দূর ঘুরে আফ্রিকার নিচ দিয়ে তারপরে ইন্ডিয়াতে যেতে হতো এবং অনেক সময় লাগতো। তো আমরা দেখতে পাই আফ্রিকার এই ইম্পর্টেন্ট মেডিটেরিয়ান সি, ভূমধ্যসাগর এবং জিব্রাল্টার প্রণালী। আমরা দেখতে পাই উত্তরে রয়েছে ইন্ডিয়ান ওশান, বড় একটা দ্বীপ রয়েছে মাদাগাস্কার এবং ইন্ডিয়ান ওশান উত্তরে রয়েছে। দক্ষিণের দিকে আমরা দেখতে পাই সাউথ আটলান্টিক সি, আফ্রিকার দক্ষিণে সাউথ আটলান্টিক সি। তাহলে বন্ধুরা, তোমাদেরকে যদি প্রশ্ন আসে যে আফ্রিকা মহাদেশ কোন কোন, আফ্রিকা মহাদেশের চারপাশে কি কি রয়েছে, তাহলে আমরা বলবো উত্তর রয়েছে ভূমধ্যসাগর, পশ্চিমে রয়েছে দক্ষিণ আমেরিকা এবং নর্থ আটলান্টিক ওশান, দক্ষিণে রয়েছে সাউথ আটলান্টিক ওশান, উত্তরে রয়েছে ইন্ডিয়ান ওশান, মাদাগাস্কার বড় আইল্যান্ড, আফ্রিকার সবচেয়ে বড় আইল্যান্ড এই যে মাদাগাস্কার। তারপরে দেখো বন্ধুরা, উত্তর পূর্ব দিকে আমরা দেখতে পাই রেড সি, এটাকে পেনিনসুলা বলা হয়, সিনাই পেনিনসুলা। এবং এখানে দেখো সুয়েজ ক্যানেল। তাহলে বলবো যে সুয়েজ ক্যানেল, সিনাই পেনিনসুলা, রেড সি, এইগুলো দিয়ে এবং ইন্ডিয়ান ওশান, সাউথ আটলান্টিক ওশান, এখানে আমরা দেখতে পাচ্ছি নর্থ আটলান্টিক ওশান এবং ভূমধ্যসাগর, জিব্রাল্টার প্রণালী এই অংশটা ঘিরে রেখেছে, আফ্রিকাকে ঘিরে রেখেছে এগুলো। আচ্ছা বন্ধুরা, এখন আমরা দেখি এক এক করে। এখন তোমাদেরকে আমি নিয়ে যাচ্ছি আফ্রিকার শিং। দেখো এই অংশটা দেখতে একদম মনে হচ্ছে যে শিংয়ের মতো, কোনো একটি গরুর শিংয়ের মতো। তো আফ্রিকার শিং বলা হয় চারটি দেশকে, এই দেখো সোমালিয়া, ইথিওপিয়া, ইরিত্রিয়া এবং জিবুতি। এই যে দেখো জিবুতিতে বন্ধুরা তোমরা জেনে রাখো যে চীন একটি সামরিক ঘাঁটি এই জিবুতিতে করে রেখেছে। আমরা জানি যে ওয়ান বেল্ট ওয়ান রোড এই প্রজেক্টে চায়না দেখা যাচ্ছে যে পুরো এই অংশটা ঘিরে একটি পার্ল অফ স্ট্রিং তৈরি করার চেষ্টা করছে। কিভাবে দেখো, এখানে মিয়ানমারের সিতোয়ে পোর্ট, এখানে চিটাগাং, এইদিকে শ্রীলঙ্কার কলম্বো, মালদ্বীপ বোঝা যাচ্ছে না, মালদ্বীপের মালে, এইদিকে ইরানের, এইদিকে পাকিস্তানের গদার বন্দর এবং এইদিকে দেখো বন্ধুরা জিবুতিতে একটি সামরিক ঘাঁটি রেখেছে চায়না। তো দেখা যাচ্ছে যে পুরো ইন্ডিয়াকে ঘিরে রেখেছে। এদিক দিয়ে যদি তোমরা দেখি যে এটা গদার, জিবুতি থেকে গদার বিমানবন্দর, সরি গদার পোর্ট থেকে হয়ে এখানে মালদ্বীপের মালে, এখানে কলম্বোর দ্বীপ হয়ে বাংলাদেশের চিটাগাং হয়ে বার্মার সিতোয়ে পোর্ট দিয়ে দেখা যাচ্ছে কি যে মোটামুটি এটাকে বলা হচ্ছে পার্ল অফ স্ট্রিং। তো দেখা যাচ্ছে যে চীন পুরোপুরিভাবে ইন্ডিয়াকে ঘিরে ধরেছে বিভিন্নভাবে। তো এই জিবুতিতেও রয়েছে চীনের একটি ঘাঁটি।
জিবুতি, ইরিত্রিয়া, ইথিওপিয়া, সোমালিয়া, এই চারটি দেশ হচ্ছে আফ্রিকার শিং বলা হয়। দেখো এখানে সোমালিয়ার রাজধানীর নাম মোগাদিসু। ইরিত্রিয়ার রাজধানীর নাম আসমারা। ইথিওপিয়ার রাজধানীর নাম আদ্রিস আবাবা। জিবুতির রাজধানীর নাম জিবুতি। তো এখন আমরা চলো পূর্ব আফ্রিকায় চলে যাই। না, তার আগে তোমাদেরকে আমি উত্তর আফ্রিকা নিয়ে আলাপ করব। উত্তর আফ্রিকায় আম, সবচেয়ে ইম্পর্টেন্ট দেশ কোনটা দেখো? মিশর, লিবিয়া, আলজেরিয়া, মরক্কো। দেখো এই যে মরক্কো, স্পেন, এই স্পেন, আলজেরিয়া। আফ্রিকার সবচেয়ে বড় কান্ট্রি হচ্ছে আলজেরিয়া এবং লিবিয়া। দেখো প্রথম তিউনিসিয়া দেখাই, লিবিয়ার উপরে দেখো তিউনিসিয়া। প্রথম যে আরব স্প্রিং শুরু হয়েছিল এই তিউনিসিয়াতে, এবং জয়নাল বেন আবেদিন পালিয়ে যেতে বাধ্য হয়, পদত্যাগ করতে বাধ্য হয়। তারপর আস্তে আস্তে আরব স্প্রিংটা ছড়িয়ে পড়ে লিবিয়া, তারপরে ইজিপ্টে, তারপরে ইয়েমেনে, সিরিয়াতে, সমস্ত জায়গায় ছড়িয়ে পড়ে। ইয়েমেনে যদিও আরব বসন্ত ফেইল, সিরিয়াতে ফেইল, ইজিপ্টে মোটামুটি বলা যায় সফল, লিবিয়াতেও মোটামুটি, তিউনিসিয়াতেও মোটামুটি, যদিও স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি নয় তবুও সফল। তো আমরা উত্তর আফ্রিকার কয়টি দেশ দেখি? ইজিপ্ট, লিবিয়া, আলজেরিয়া, তিউনিসিয়া, মরক্কো, তারপরে দেখো সুদান কিন্তু দুইটা পার্ট, এখানে দেখানো হয়নি। এটা সুদান, নিচে আছে সাউথ সুদান। এই সুদানের নিচে এই পার্টটাকে সাউথ সুদান বলা হয়। সাউথ সুদান পৃথিবীর পৃথিবীর নবীন স্বাধীন রাষ্ট্র, খুবই নতুন এই স্বাধীন রাষ্ট্র। এই দক্ষিণ সুদানের রাজধানীর নাম জুবা, আর এই সুদানের রাজধানীর নাম খার্তুম। তিউনিসিয়ার রাজধানীর নাম তিউনিস। আলজেরিয়ার রাজধানীর নাম আলজিয়ার্স। লিবিয়ার রাজধানীর নাম ত্রিপোলি। ইজিপ্টের রাজধানীর নাম কায়রো, মিশর বা কায়রো। মরক্কোর রাজধানীর নাম রাবাত। ইজিপ্ট বন্ধুরা, এটা অনেক পুরাতন সভ্যতা, মিশরীয় সভ্যতা। এখানে পিরামিড রয়েছে। তুমি জানো এদের যে রাজা থাকতো তাদেরকে বলা হয় ফেরাউন। এখন সৌদি আরবের সাথে ইজিপ্টের খুব ভালো সম্পর্ক রয়েছে, এবং ইজিপ্টের দুইটি দ্বীপ, রেড সিতে অবস্থিত দুটি দ্বীপ দিয়ে দিয়েছে, বিক্রি করে দিয়েছে সৌদি আরবিয়ার কাছে, কারণ সৌদি আরবিয়া এই বিনিময়ে অনেক টাকা দিয়েছে ইজিপ্টকে, এবং এর ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করার জন্য। তো উত্তর আফ্রিকা সম্পর্কে আমাদের জানা হলো। এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে মধ্য আফ্রিকা। মধ্য মধ্য আফ্রিকা চলো দেখি কি কি আছে। মধ্য আফ্রিকা দেখো চাঁদের রাজধানীর নাম অ্যানজামেনা, এই চাঁদ। তারপরে রয়েছে অ্যাঙ্গোলা, তারপরে ক্যামেরুন দেখো বন্ধুরা, এই যে দেখো ক্যামেরুনকে দেখতে পাচ্ছি, এই অংশটা ক্যামেরুন। মধ্য আফ্রিকান, এই যে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, নিরীক্ষীয় গিনি। তারপরে আমরা দেখতে পাই গ্যাবন দেখো বন্ধুরা, এই দিকে তারপরে রয়েছে সাউথ ওম্যান প্রিন্সিপে, এই যে দেখো বন্ধুরা গ্যাবন, এই যে সাউথ ওম্যান প্রিন্সিপে একটি দ্বীপ, আসলে এই যে সাউথ ওম্যান প্রিন্সিপে, এটাকে একটা দ্বীপ বলা হয়। গ্যাবন, ক্যামেরুন, তারপরে সেন্ট্রাল আফ্রিকা রিপাবলিক, চাঁদ, এগুলো মিলে মূলত মধ্য আফ্রিকা। তো অ্যাঙ্গোলার রাজধানীর নাম লুয়ান্ডা। ক্যামেরুনকে দেখো, এই যে অ্যাঙ্গোলা দেখো, অ্যাঙ্গোলার রাজধানীর নাম লুয়ান্ডা। ক্যামেরুন দেখো এখানে, ক্যামেরুনের রাজধানীর নাম ইয়াউন্ডে। মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, এটার রাজধানীর নাম কিনশাসা। কঙ্গো প্রজাতন্ত্র, ডেমোক্রেটিক রিপাবলিক অফ দ্য কঙ্গো, এই কঙ্গোর রাজধানীর নাম ব্রাজাভিল। গণতান্ত্রিক কঙ্গো রয়েছে এটার ঠিক নিচেই, এই গণতান্ত্রিক কঙ্গোকে বলা হয়, ডেমোক্রেটিক কঙ্গোকে বলা হয় কিনশাসা।
কিনশাসা রাজধানীর নাম। ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোকে বলা হচ্ছে কিনশাসা। আর কঙ্গো রিপাবলিক, এখানে কঙ্গো একটি রিপাবলিক রয়েছে, এই কঙ্গো রিপাবলিককে বলা হচ্ছে, এই যে দেখো এটা কঙ্গো রিপাবলিক, এই কঙ্গো রিপাবলিককে বলা হচ্ছে ব্রাজাভিল। এর রাজধানীর নাম, তাহলে কঙ্গোর রাজধানীর নাম হচ্ছে ব্রাজাভিল। আর ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোর রাজধানীর নাম কিন কঙ্গো, ডেমোক্রেটিক রিপাবলিক অফ দ্য কঙ্গো এটার রাজধানীর নাম হচ্ছে কিনশাসা। আর কঙ্গো রিপাবলিক, এই যে কঙ্গো রিপাবলিক, এটার রাজধানীর নাম ব্রাজাভিল। গ্যাবন, অ্যাঙ্গোলার রাজধানীর নাম বন্ধুরা বলেছি লুয়ান্ডা। গ্যাবনকে দেখো, এই যে গ্যাবন, গ্যাবনের রাজধানীর নাম লিব্রেভিল। সাউথমো প্রিন্সিপে দেখো এই দ্বীপ, এটার রাজধানীর নাম সাউথমে। যাদের রাজধানীর নাম তোমরা জানো, ন যাবে না। তো সেন্ট্রাল আফ্রিকা সম্পর্কে আমরা এই দেশগুলো সম্পর্কে জেনে নিলাম। এখন আমরা জানবো পূর্ব আফ্রিকার দেশ সমূহ। এ দেখো পূর্বে, একদম পূর্বে ওয়েস্টার্ন সাহারা। তোমাদেরকে বলে রাখি, ওয়েস্টার্ন সাহারা কিন্তু এটা যে 54টা ডেমোক্রেটিক কান্ট্রি বলছিলাম সেটা না, ওয়েস্টার্ন সাহারা ডেমোক্রেটিক কান্ট্রি না, মৌরিতানিয়া। দেখো মৌরিতানিয়া এই অংশটা, সেনেগাল, তারপরে গাম্বিয়া, গিনি বিসাউ, গিনি, সিয়েরালিওন, লাইবেরিয়া, ঘানা, বার্কিনো ফাসো, বেনিন, নাইজার, মালি, এই দেশগুলো নিয়ে আমরা দেখতে পাই পূর্ব আফ্রিকা। তো দেখি রাজধানী কোনটা। সরি, এটা তো পশ্চিম আফ্রিকা বলছি, পূর্ব আফ্রিকা তোমাদেরকে পরে বলবো, পশ্চিম আফ্রিকা নিয়ে একটু বলি। দেখো এই যে বেনিন, বেনিনের রাজধানী পোর্টো নোভা। বার্কিনো ফাসো, এই যে বার্কিনো ফাসো, বার্কিনো ফাসোর রাজধানীর নাম ওয়াগাদুগু। তারপরে দেখো এখানে দেখা যাচ্ছে মালির রাজধানীর নাম বামাকো। এদিকে দেখো মৌরিতানিয়ার রাজধানীর নাম নোয়াকচট। সেনেগাল দেখতে পাচ্ছ, সেনেগাল রাজধানীর নাম ডাকার। তারপরে সিয়েরালিওন দেখতে পাচ্ছ, সিয়েরালিওনের রাজধানীর নাম ফ্রিটাউন। তারপরে দেখতে পাচ্ছ ঘানার রাজধানীর নাম আক্রা। গিনি দেখতে পাচ্ছ, গিনির রাজধানীর নাম কোনাক্রি। গিনি বিসাউয়ের রাজধানীর নাম বিসাউ। তারপর লাইবেরিয়া দেখতে পাচ্ছ, এখানে লাইবেরিয়ার রাজধানীর নাম মনরোভিয়া। মালির রাজধানীর নাম বামাকো। মৌরিতানিয়ার রাজধানীর নাম নোয়াকচট। নাইজেরিয়ার রাজধানীর নাম নিয়ামে। নাইজেরিয়ার রাজধানীর নাম আবুজা। তাহলে আমরা দেখে নিলাম কেপ ভার্দে আছে, কেপ ভার্দে একটা দ্বীপ, কেপ ভার্দের রাজধানীর নাম প্যারায়া। তো বন্ধুরা আমরা কি কি দেখলাম, এটা হচ্ছে পশ্চিম আফ্রিকার দেশগুলো কি কি, মৌরিতানিয়া, কেপ ভার্দে, সেনেগাল, গাম্বিয়ার রাজধানীর নাম বাঞ্জুল, গিনি বিসাউ, গিনি, সিয়েরালিওন, লাইবেরিয়া, ঘানা, বেনিন, বার্কিনো ফাসো, টোগো, এখানে টোগো আছে, টোগোর রাজধানীর নাম লোমে, ক্যামেরুন, নাইজেরিয়া, মালি, বার্কিনো ফাসো, এইগুলো মিলে হচ্ছে পশ্চিম আফ্রিকা। তো মালিতে এটা দেখতে পাচ্ছ, মালিতে নাইজার নদীর তীরে অবস্থিত এবং এটি প্রাচীন মুসলিম শিক্ষা ও সাংস্কৃতিক কেন্দ্র। নাইজেরিয়া দেখতে পাচ্ছ, নাইজেরিয়া হচ্ছে এখন উদীয়মান অর্থনীতি আফ্রিকার, এটি মুসলিম কান্ট্রি এবং এটি নাইজেরিয়াতে ইবাদান রয়েছে। ইবাদান হচ্ছে নাইজেরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর। চলো আমরা এবার দক্ষিণ আফ্রিকায় একটু ঘুরে আসি। দক্ষিণ আফ্রিকায় দেখো জিম্বাবুয়ে, একটু বড় করি, কোন কোন রাষ্ট্র রয়েছে দেখি চলো। সোয়াজিল্যান্ড দেখতে পাচ্ছ, এই যে সোয়াজিল্যান্ডের রাজধানীর নাম লেসোথো দেখো সাউথ আফ্রিকার নিচে। সাউথ আফ্রিকার কিন্তু 3টি রাজধানী রয়েছে, একটি প্রশাসনিক প্রিটোরিয়া,
সাংবিধানিক কেপটাউন, বিচার বিভাগীয় হচ্ছে ব্লোয়েম ফোন্টেইন। তো দেখো সুয়াজিল্যান্ড এই ছোট্ট একটি দেশ, এটা রাজধানী লেসোথো, একদম সাউথ আফ্রিকার ভেতরে। এটা খুব এরকম এরকম খুব, এটাকে বলে ছিদ্রায়িত রাষ্ট্র এই সোয়াজিল্যান্ড, যেহেতু সাউথ আফ্রিকার ভেতরে। নো নো সরি, সোয়াজিল্যান্ড এখানে, সোয়াজিল্যান্ডের রাজধানীর নাম মেবেন মেবেন। এবং এটা হচ্ছে সাউথ আফ্রিকার একদম বর্ডারে, একদম বর্ডারে। কিন্তু সাউথ আফ্রিকার ভিতরে যে রাষ্ট্রটা সেটাকে বলা হচ্ছে ছিদ্রায়িত রাষ্ট্র। এটা প্রশ্ন আসতে পারে যে ছিদ্রায়িত রাষ্ট্র কোনটি, এই লেসোথো। লেসোথোর রাজধানীর নাম ম্যাসোরো। এটা ছিদ্রায়িত কারণ এটি একটি দেশের মধ্যে আরেকটি দেশ, এই জন্য এটাকে বলছে লেসোথো। বতসোয়ানা, দেখো সাউথ আফ্রিকার ঠিক উপরে বতসোয়ানা। বতসোয়ানার রাজধানীর নাম গ্যাবরন। বতসোয়ানার ঠিক পশ্চিমে রয়েছে নামিবিয়া। নামিবিয়ার রাজধানীর নাম উইন্ডহুক। নামিবিয়ার উপরে দেখো অ্যাঙ্গোলা। জিম্বাবুয়ে, বতসোয়ানার উপরে দেখো জিম্বাবুয়ে। জিম্বাবুয়ের রাজধানীর নাম হারারে। তো বন্ধুরা, এই ছিল দক্ষিণ আফ্রিকা। কী কী ছিল? দক্ষিণ আফ্রিকা ছিল সাউথ আফ্রিকা, লেসোথো, সোয়াজিল্যান্ড, বতসোয়ানা, জিম্বাবুয়ে অ্যান্ড নামিবিয়া। এগুলো ছিল মূলত দক্ষিণ আফ্রিকা। দেখো দক্ষিণ আফ্রিকাতে এখন বর্তমানে সরকার পতন রয়েছে, জুমার পদত্যাগ হয়েছে, এএনসির পরিবর্তে এখন অন্য একজন সিরিল রামাফোসা হয়েছেন নেতা। তো এখনকার এখন মোটামুটি এটা রাজনীতি কিছুটা শিথিল রয়েছে। তো সাউথ আফ্রিকার জোহানেসবার্গের নাম শুনেছে, এটা সবচেয়ে বৃহত্তম শহর দক্ষিণ আফ্রিকার এবং সোনা ব্যবসা কেন্দ্র। কেপটাউন রয়েছে, এটা সমুদ্র বন্দর, সাউথ আফ্রিকার একটি প্রাচীন সমুদ্র বন্দর। আচ্ছা, যাই হোক, এখন আমরা চলে যাব দেখো মাদাগাস্কার, মৌরিতানিয়া। এখানে কিন্তু মরিশাস নামে একটি দেশ রয়েছে, পশ্চিম আফ্রিকার মধ্যে পড়ে এই মাদাগাস্কার এবং মৌরিতানিয়া। সরি, পশ্চিম না, পূর্ব। তো পূর্ব আফ্রিকার দেশগুলো সম্পর্কে আমরা এখন জেনে নিই। চলো, কি কি? মাদাগাস্কার, মৌরিতানিয়া, কমোরস, মোজাম্বিক, মালাউই, জাম্বিয়া, তানজানিয়া, কেনিয়া, উগান্ডা। এইগুলো হচ্ছে পূর্ব আফ্রিকার দেশগুলো। মাদাগাস্কার বন্ধুরা দেখো সবচেয়ে বড় দ্বীপ আফ্রিকার, মাদাগাস্কার। মাদাগাস্কার ইন্ডিয়ান ওশানে অবস্থিত এবং এটার রাজধানীর নাম আন্তানানারিভো। কেনিয়া দেখো, কেনিয়ার রাজধানীর নাম নাইরোবি। তার নিচে তানজানিয়া, তানজানিয়ার রাজধানীর নাম দোদোমা, প্রশাসনিক রাজধানীর নাম দারুসালাম। সিসিলি দেখো, একটি ছোট্ট দ্বীপরাষ্ট্র। সিসিলিসের রাজধানীর নাম ভিক্টোরিয়া। এটা কোশ্চেন আসতে পারে যে ভিক্টোরিয়া কোন দেশের রাজধানী? সিসিলিস। উগান্ডা দেখো, এই যে উগান্ডার রাজধানীর নাম কাম্পালা। এটার নিচে দেখো একটা রুয়ান্ডার রাজধানীর নাম রুয়ান্ডাকে দেখো, রুয়ান্ডার রাজধানীর নাম কিগালি। মোজাম্বিকের রাজধানীর নাম মাপুতো। মরিশাস এখানে ছোট্ট একটি দ্বীপ, এটা দেখা যাচ্ছে না এত ছোট। ওই মরিশাসের রাজধানীর নাম পোর্ট লুইস। মৌরিতানিয়ার রাজধানীর নাম যাই হোক, কমোরসের রাজধানীর নাম মরনি। তারপরে এখানে মালাই দেখতে পাচ্ছি, মালাই রাজধানীর নাম লিলানগিয়ে। মোজাম্বিকের রাজধানীর নাম মাপুতো। রুয়ান্ডার রাজধানীর নাম কিগালি। উগান্ডার রাজধানীর নাম তোমাদের আগে বলেছি কাম্পালা। সিসিলিসের রাজধানীর নাম ভিক্টোরিয়া। তানজানিয়ার রাজধানীর নাম দোদোমা। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচনা আফ্রিকা মহাদেশে জানো যে অনেক জীবজন্তু বাস করে এবং এটা অনেক পরে আবিষ্কার হয়েছে। প্রাচীনকালে এটাকে বলা হচ্ছে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বা অজ্ঞাত মহাদেশ। তো অনেক দুঃসাহসিক
পর্যটক রয়েছে যেমন লিভিংস্টোন, স্ট্যানলি বেকার। এদের দুঃসাহসিক অভিযানের ফলে এই যে অন্ধকারাচ্ছন্ন মহাদেশটা আবিষ্কার করা সম্ভব হয়েছে, এবং এটিতে অনেক জীবজন্তুর বসবাস, এই জন্য এটিকে বৃহদাকার চিড়িয়াখানা বলা হয়ে থাকে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের আলোচনা। তোমরা আরও পরবর্তীতে অনেক ভিডিও দেখতে পাবা ইউরোপ নিয়ে, অস্ট্রেলিয়া নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথে থাকো, লাইক কমেন্ট শেয়ার করো।